আজকে ওয়াজ মাহফিলে যার সিরিয়ায় আল্লাহ পাক বেহেশতের সেল মারছে, সেই কিন্তু মাহফিলে আসতে পারছে। যাদেরকে সেল মারে নাই তারা কিন্তু আসতেও পারে নাই। কেন এই মাহফিলের স্থানটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান, বেহেশতের বাগান। এটা আগামীকাল আর থাকবে না। আগামীকাল কি থাকবে না, কিছুক্ষণের জন্য এই যে স্থানটার নাম রাখছে জান্নাতের বাগান। জান্নাতের বাগানে ঢুকবে কারা? জান্নাতের মানুষ। কারা ঢুকবে বলেন? জান্নাতের মানুষ। আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, সাদ্দাত, নমরুদ, কারুন এরা কিন্তু বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতের ঘেরানো কি? কেন? তারা ছিল বড় নেতা। নেতা হইল বেহেশতের ঘেরান কি পাবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করছেন তারা জান্নাতের বাগানে ঢুকছে। এখন আসতে আছে, যারা আনাচে কানে আছে যদি নসিব ভালো হয় তবে তো ঢুকবে। আর যার নসিব মন্দ হয়ে গেছে, জাহান্নামের দপ্তরে নাম লেখাই হয়ে গেছে, সে কোনো অবস্থায় আসতে কি পারবে না। সবাই বলুন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামত বেশি বেশি বাড়াই দেব। আওয়াজ কিন্তু করেন না, সুবহানাল্লাহ জোরে। আল্লাহ পাকের নিয়ামত। আমার শায়েখ ও মুর্শিদ রাহবারি কামেল জমানার সর্বশ্রেষ্ঠ অলিকুলের শিরোমণি মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির চরমনায় জমিনে শোয়া আছেন। তিনি বলতো যারা ওয়াজ মাহফিলে আসবে তাদের আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হবে। কত নেক? যারা মাহফিল আনছেন একটু আনাচে কানাচে তাকান, বাচ্চাগুলোর তারাই দেন। এগুলো আপনাদের কাজ। আসল কাজ হইল পরিবেশ সৃষ্টি করা। আল্লাহ টিয়াবলের সাথে যদি কলসের মুখ না থাকে তবে হাজার চাপলেও পানি আসবে না। এই কথা বলেন না কেন? কাজী আমাদের তো দিল, আমাদের দিল তো আর আল্লাহমুখী না। আমি বয়ান করি, ওই বাচ্চাদের আওয়াজ আমার কানে আসতে আছে, আপনাদের কানেও তো আসে কি, ঠিক না? খাজি মাই তেরা বান্দা নেই হ্যায় তু মেরা খোদা নেই হ্যায়। আল্লাহ শয়তান আমাদের কি খোদা? হ্যাঁ, সে আমাদের দুশ্মন। কিন্তু শয়তান চায় গন্ডগোল বাজাই দিয়ে যে বান্দার দিলের ভিতর জন্যই আসর না করতে পারে। আপনার দিলে বসতে দেবে না কথা। এই জন্য আপনার একমুখী হইতে হইবে, আল্লাহমুখী। দেখেন না চরমনাইতে এত হেদায়েত হয় কেন জানেন? সারা পৃথিবী ঘুরবেন, এই চরমনাইয়ের মতো এরকম নিয়ম শৃঙ্খলা মাহফিল সারা দুনিয়ায় সারা পৃথিবীতে কোথাও নাই। ওই মক্কা মদিনা পর্যন্ত যাই দেখিয়েছি যে সালাম ফিরেছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, ইমাম সাহেব এই কি নামাজ আরো শুরু হয়ে গেছে। মক্কা শরীফ তওবা আবার শুরু হয়ে গেছে, কোন সুন্নতের খবর নেই, নকলের নাই। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, এই শুরু হয়ে গেছে। আল্লাহ কাজী যখন হুজুরে বয়ান করে দেখেন একটা পাখি পর্যন্ত ওড়ে না, কি ঠিক না? দিলের ভিতরে আছে, কলবের ভিতরে ধাক্কা গুলো লাগে। একমুখী আলোচনা যদি শুনতে পারে তখন শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কাজে আল্লাহ পাকের কাছে হেদায়েত চাই আমরা। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেয়। যেরকম আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ, এই মাসটা কিন্তু শীতের মাস। কি এই মাসটা কি শীতের দিনে শীত হয় তো, এই তো নিয়ম নাকি? তবে তুলনামূলক কম। এই একটা জামা গাইছি খালি, শুধু নিচে কোনো গেঞ্জি, পাতলা একটা, বেশি ঠান্ডার তা তো বেশি না। আল্লাহ, কাজী আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বুঝ দান করছেন, আর ওয়াজ নসিহত হলে বুঝাবার জন্য, বুঝের জন্য। ওয়াজ আমাদের সবারই জানা আছে, বাকি শুধু আমলের। বাকি শুধু কিসের? ওয়াজ না জানে কে? ওয়াজ জানে সবাই, হিন্দুরাও জানে ওয়াজ, নেতারাও জানে। দেখেন না জানাজা নামাজে তারা এই নেতারা কিভাবে বক্তব্য দেয়, কি শোনেন নাই? নেতারাও কিন্তু জানাজা নামাজে বক্তব্য দেয়, মানুষ সবাই মরা লাগবে, হিসাব নিকেশ দেওয়া লাগবে, কি সবাই দেওয়া লাগবে, ওনাকে লাগবে না, কি ঠিক না? হেদায়েতের বয়ান দেয়, নিজের মধ্যে হেদায়েত নাই আর হেদায়েতের বয়ান দেয়। আসল প্রথম হেদায়েত হইলে মুখে দাঁড়িয়ে রাখা লাগবে। নেই, ঠিক করেনি, ঠিক করেনি। আসল হেদায়েতের যেমন যদি কলা পাকে রং কিন্তু বাহির থেকেই দেখা যায়, আম পাকলে পেঁপে পাকলে বাহির থেকে কি লোকটা ভালো হয়ে গেছে, দাঁড়িয়ে রাখলেই বোঝা যাইবে যে লোকটা ভালো হয়ে গেছে। পরিবর্তন কি হবে? পরিবর্তন হইতে হইবে। কাজে মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, মাইকের আওয়াজ অনেক দূর যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই আসতে পারছেন। এই জন্য আবার জোর কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। 50 লক্ষ নেক, ব্যাপার সেবার একটা ছোট না, 50 লক্ষ নেক। নেক কি জিনিস? বহুত পাহাড়। যারা হজে গেছেন, উমরায় গেছেন, মদিনার এই সাইডে এই পাশেই একটা পাহাড় দেখা যায় কালো মেঘের মতো, ওই পাহাড়টার নাম হইল উহুদ পাহাড়। আমি মক্কা থেকে মদিনার 450 কিলো জানলা ভাগ দিয়ে চাইতে চাইতে আসছি, দেখছি আসলে উহুদ পাহাড়ের মতো এত বড় পাহাড় আর নাই। ওইটা বড়, এইটার জন্য আল্লাহ রাসূল বলছে উহুদ পাহাড় দেখো না, উহুদ পাহাড় একটা একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় বরাবর সব হইবে। এই জন্য উহুদ পাহাড়ের কথা বলা হয়েছে। কাজী ভাইয়ের আমার, ওয়াজ করিয়া যাইতে পারবো, চাইতে বিনা কত ওয়াজ করলাম, ওয়াজ করা যাবে কিন্তু দেখান যাবে না। দেখান যাবে? দেখান যাবে না। ওয়াজ কিন্তু শোনার জিনিস আর আমল করার জিনিস। যেমন ছেলেরা পড়ে এবং দিলে লাগাই রাখে, এইটা পরীক্ষার সময় কমান দেয়, কি ঠিক না? দেখবেন সে পাশ করিয়ে ফেলায়। কাজে আমরা যারা ওয়াজ শুনবো, আমরা আমলের নিয়েই তো শুনবো। হেদায়েত দেবার মালিক হইল আল্লাহ। আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আয়েশা বলতে পারো আকাশে যে তারকা দেখো, এই তারকা সমতুল্য নেক কার আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি ভালো জানে। দেখছেন মোবাইলের সমস্যা আছে না? এই দেখেন, আমার মোবাইল কিন্তু ওনার চাই কি আমার জরুরত বেশি না, দেখছেন? ওই আর মোবাইলটা বন্ধ করে রাখতে, কি কথা বলেন না কেন? যদি মোবাইল বন্ধ করে রাখতে তখন আর ওরা লাগবে। আবার দেখেন দাদা হুজুরে বলতে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যে বাচ্চা পোলাবান নিয়ে মসজিদে ঢুকবা না আর অজও যাবা না, কেন বাচ্চা পোলাবান যে কোনো সময় পায়খানা পেশাব ব্যাক হইতে পারে, কথা বলে না। এবার যে কোনো সময় তার মত আউল দিতে পারে, কান্না শুরু করছে, তা উঠতে যাওয়া ছাড়া উপায় আছে? আবেগের সাথে বাচ্চা পোলাবান দলি দিয়ে কলি বইতে এর বললে কান্দ, নিজের অজু গেছে, সব শেষ।
না 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 বাবা বাড়াই না, এই জনজন করে কমাও কমাও। আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। আল্লাহর হাবিব ফরমান, আয়েশা শোনো, এই যে আকাশে যত তারকা দেখো, এই তারকার সমতুল্য নেয়া হইল হযরত ওমরের। আওয়াজ জোরে, কেন লাভ আছে তো। একবার সুবহানাল্লাহ বললে 70 নেক, আবার সুবহানাল্লাহ বললে 700 নেক, আবার সুবহানাল্লাহ বলে 7 লক্ষ নেক, আবার সুবহানাল্লাহ বলে 7 কোটি নেক। যত বলতে পারে বক্তারা বলবে, আপনারা বলতে থাকবেন, দেখবেন আমল নামা খালি নেক উঠতেই থাকবে, কোটি কোটি নেক। এখন ওই দরজা দিয়ে যখন ঢুকছেন না, আল্লাহ বলেন আমার বান্দার আমল নামে জেনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, নামাজের গুনাহ যত যা আছে সব বাইরে রাখো, বাইরে। কেননা এখন আমার বান্দার আমি পবিত্র জায়গায় জান্নাতে ঢুকম, জান্নাতে ঢুকছেন। কি বিশ্বাস হয় তো? জান্নাতে ঢুকছেন। আল্লাহ জান্নাত কেমন দেখেন, এটাই বিশ্বাস করেন। আমি উদাহরণ দিয়ে বুঝাই। আপনি যারা ঢুকছেন, এই মাগরিব থেকে যদি রাত্র 10টা পর্যন্ত বয়ান শুনতেন, তবুও পেশাবে ধরতে না। এই কথা বলে না, ধরতে না। আর বাড়তে থাকলে বুড়ো গোফেরা 3 বের 4 বের নামা লাগে। কেন? বেহেশতের ভিতর পায়খানাও নাই, পেশাবখানাও নাই। খাইতে পারবেন জন্মের খাওয়া, যাই দুনিয়ায় পান নাই। আচ্ছা, হরিণের গোশত খাইছেন? আমি গত বছর গেছে সুন্দরবন, ওই সময় খাইছি। আপনারা খাইতে পারছেন? তা বেহেশতে যাই বলবেন আল্লাহ, খালি দিল দিলে বলবেন আল্লাহ আমি হরিণের গোশত খাবো, সাথে সাথে কাবাব করিয়া সামনে হাজির করে দেবে। কি এই সরে বই এখন কম দেই, যেমন গোশত খাইবেন কি পাইবেন? খালি দিলে দিলে কইবেন একটু উটের গোশত, সাথে সাথে উটের গোশত কাবাব লই হাজির। আল্লাহ এখন আবার আঙ্গুর খাইতে মনে হচ্ছে, আঙ্গুর হাজির, গাছ হয়ে গেছে, কে পারবে? যত খাবেন কোন পায়খানা পেশাব একটু পেট ভারও হইবে না, খালি একটা এরকম একটা ঢেক দেবেন, সাথে সাথে সব হজম হয়ে যাবে। কাজে আমরা বেহেশতের বাগানে সবাই কিন্তু ঢুকতে পারবে না, পারবে? এখনো যাই দেখেন ওখানে দোকান টোকান অনেক লোক আছে, ওই মাইক শোনায়, মাইকে কি এখানে বইতো শুনি, এখানে বইতো শুনি। আল্লাহ এভাবে শোনা কিন্তু আবু জাহেলও শুনছে, আবু জাহেলও কি শুনছে। তা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ করিয়া আইসা ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব ফরমান, সাহাবা কেরাম তোমরা সবাই বসো, একটা ঘটনা ঘটে গেছে আজকে। ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা? সাহাবারা কিন্তু রসুলের মুখে দিয়ে চাই থাকতে, আপনারা চাই থাকবেন ইমামের দিকে। সুবহানাল্লাহ কেন? ইমাম যখন খুতবা দেবে না, তখন ইমামের দিকে এইভাবে চাই থাকবেন। একটা সহিহ বুখারী শরীফের হাদিস, যখন ইমাম খুতবা দেয়, ফেরেশতা দরজা দাঁড়াইতে হয়, সেও ওই দিকে চাইতে হয়, লক্ষ লক্ষ ফেরেশতারা তাকাইতে হয়। আর আমাদের দেশে মসজিদগুলো করে কি, টিভি টিভি করে, এইভাবে কতক্ষণ চাই, এইভাবে কতক্ষণ চাই, কি টিভি টিভি। আর শুক্রবার দিন ওই মসজিদটা একটা মাছের বাজারের মতো মিলিয়ে, পাগলের দল। মাওলার বেহেশতের মধ্যে পাগলামি আছে নাই? তাই পাগলামি করেন কা? সালিশি ব্যবস্থা কিসের? আল্লাহর হাবিব ফরমান, শোনো, আজকে আমার সাথে মাওলার সাথে মেরাজ হয়ে গেছে। এক রাত্রে 27 বছর
জোরে এক রাত্রে 27 বছর। সাহাবা কেরামরা চুপচাপ আল্লাহ রাসূলের মুখের দিকে চেয়ে দিয়েছে। হে সাহাবীরা, আমি কিন্তু আরশে মহল্লা গেছিলাম, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আমি জান্নাত দেখছি, বেহেশত দেখছি, জাহান্নাম দেখছি। রাসূল বয়ান করতে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। নারায়ে তাকবীর, সব সত্য। আর আমাদের দেশে মুসলমানের কেউ হয় না, না হয়, এই জন্য বেটা মুসলমানই। আল্লাহর কোরআন সত্য সত্য সত্য, কথা বল না, বলেন না। আল্লাহ রাসূলের হাদিস সত্য সত্য সত্য, তুমি বুঝে আসুক বা নাই আসুক, বুঝে আসুক বা নাই আসুক, আল্লাহর কালাম কিন্তু সত্য। ঠিক না? আল্লাহ বোবাটা বানাই লেখা, দুধটা বানাই লেখা, তোমার বুঝে খাটতে না পারে, আল্লাহ যা করছে এইটাই ঠিক। আল্লাহ আল্লাহর হাবিব ফরমান, আবু বকর তুমি তো কোনো সুগল পারলা না যে আমি কিতে গেলাম, কে এলো, আসমানে গেলাম কিতে, বাহন কি, তুমি তো কোনো সুগল করলা না, তুমি বলো সব সত্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলা থেকে আপনার সাথে চলছি, আজ পর্যন্ত আপনাকে মিথ্যা বলতে শুনিনি। কি বোঝেন ঈমান কারে কয়? আপনি যা বলছেন এটাই ঠিক। হে আবু বকর, সাহাবা কেরাম, আমি কিন্তু বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছি, 4th আসমানে সেই মসজিদটা, সেখানে ফেরেশতারা নামাজ পড়ে। আর আমি যাওয়ার সাথে সাথে আজান হয়েছে ইশারে। আমি বললাম, ভাই জিবরাইল, এখন এখানে ইমাম কে হবে? ইয়া রাসূলুল্লাহ, আজকে মসজিদ ইমাম হবে না আপনি। কাদের ইমাম? ফেরেশতা। কাদের ইমাম? ফেরেশতাদের ইমাম আমার নবী। আমার নবী তোমার আমার নবী, ফেরেশতার ইমাম। ফেরেশতা কত জানেন? একটা মসজিদে 10 কোটি। এই 10 কোটি এই ইশারে নামাজ পড়বে, এই কিয়ামত আজ পর্যন্ত আর জামাতে যাইতে পারবে না, এক ওয়াক্ত পাইবে ভাগে, এক ওয়াক্ত। ওই জামাত করছে এরা শেষ, কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না, আবার নতুন জামাত যাইবে, নতুন জামাত যাইবে, নতুন জামাত যাইবে, নতুন জামাত যাইবে। তার মাওলার ফেরেশতার সংখ্যা কত? কি যার কোনো কি হিসাব নাই, বেগয়নি হিসাব, কোনো হিসাব নিকাশ নাই। তা শুনিয়ে রাখেন, আপনারা যারা আসছেন প্রত্যেকের সাথে আল্লাহ পাক 60,000 ফেরেশতা মোতায়েন করছে। দাম নেই, মনে করছেন দাম বুঝি এই নেতা, একজন নেতা এলে 5জন 6জন পুলিশে মনে করছেন ওরে আল্লাহ গাঠ আইছে, গাঠ কি, একজন মন্ত্রী এলে 1000 এলে পুলিশ হোক। আর আপনারা আজকে হজে আসছেন, আপনাদের জন্য আল্লাহ 60,000 এক একজনের মোতায়েন করছে। 60,000 বিশ্বাস করছেন কারা আছে? কার? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। হাতে নারা দেন, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 60,000 এর কাজ কি জানেন? আপনি বলছেন না সুবহানাল্লাহ, এরা কয় সুবহানাল্লাহ। আল্লাহ এখন মনোজাত হয়ে গেছে এই ন্যাক্করমুখী। আল্লাহ বলে, আমার বান্দারা যারা প্যান্ডেলে ঢুকছে প্রত্যেকের আমল নামায় এই ন্যাক দিয়ে দাও। আর বান্দার 30, 40, 100 বছরের যত গুনাহ ছিল সব গুনাহগুলা জাহান্নামে ফেলাই দাও। আমার বান্দার আমি মাফ করিয়ে দিছি। কি মাফ করতে আল্লাহ ডেকে জিজ্ঞাসা লাগবে? কেউ জিজ্ঞাসা করা লাগবে না, আল্লাহ কবি মাফ।
কোন ভাইয়া কোন আল্লাহ কিয়ামতের ময়দান বলবে সব ভেস্তে যা, সব ভেস্তে চলে যাবে। আল্লাহ থেকে একটাও যাইতে পারবি না। কি উপায় আছে? সারা দুনিয়া তালাশ করে একটা লোক ছিল, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম। সে বাজানে বলতো কি জানে যে বাবা তোমাকে সব কোটি কোটি মানুষের যে দোয়ার দরকার তার চেয়ে আমি একা ফজলুল করিমের দোয়ার দরকার বেশি। একটা লোকই ওয়াজ করতো যে আমি কিন্তু জাহান্নামের কিনারায় দাঁড়াই গেছি বাবা, আজ ধাক্কা দিয়ে ফেলাইলে আমার জাহান্নাম ছাড়া আর উপায় নাই। এই একটা লোকের ওয়াজই শুনছি। কথা বলে না, কথা বলে না। আর সবাই নিজে নিজে অলি মনে করছে, বক্তারা বক্তা একটুখানি ওই মনে হয় নিজে অলি হয়ে গেছে। মাফ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ মাওলার দুয়ার ছাড়া যাবে না। কি যাবে নাকি? আল্লাহ নবী ফরমায়, এই সাহাবা কেরামরা শোনো, ওই মসজিদে আমি নামাজ পড়াইছি, ইমাম ছিলাম, আবু জাহেল দাঁড়াই না পাশে। এই দেখছে বয়ান কিন্তু বন্ধ করুন, বেড়া তোর মোবাইল আওয়াজ আইলে বন্ধ করে না, কথাই দিচ্ছে না। আবু জাহেল ছিল দাঁড়াই না। আবু জাহেল ডাক দিয়ে কইছে, ও আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ, গফরটা কত কম মারল না। মেয়ারাজ করছো, সিদরাতুল মুনতাহা দেখছো, নামাজ পড়াইছো, মসজিদে আকসায় নামাজ পড়াইছো। আচ্ছা ভালো, নামাজ পড়াইছো, মসজিদের দরজা কয়টা, জানলা কয়টা? হিয়ে কো, কথা বোঝেন নাই। মসজিদের দরজা কয়টা, জানলা কয়টা? কি দেখছেন? সাহাবা কেরামের কোন তর্ক যুক্তি করছে? তারা বলছে কি আল্লাহ রাসূল যা বলছে এইটাই কি? আর আবু জাহেল কইছে কি? জানলা কবর কয়টা? ইয়ে কও, জানলা কবর আছে কয়টা? ইয়ে কও। আল্লাহ রাসূল তো না জানে কইতে পারে কিছু? আল্লাহ রাসূল চুপ। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি দৌড় দাও, যাই মসজিদে আকসা ছবিটি আমার রাসূলের সামনে ধরো। আইয়া আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদের ছবি আমি ঘুরাই, আর আপনি কোন যে জানলা কয়টা আর কবর কয়টা? তো জিবরাইল ঘুরাই, রাসূল টাস টাস করে কয়, যত জাহেলা হলে সব কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আবু জাহেল কি মুসলমান হয়েছে? মুসলমান হয় নাই। আল্লাহ আবু জাহেল মাকড়া, যত ওয়াজ হোক, যত বক্তা হোক, জৈনপুরি কন, ফুলপুরি কন, আওলাদের রাসূল বলেন, যত বক্তা আসুন, কিন্তু আল্লাহ বাবু দিলে মোহর মেটে দিয়েছে। ওরা হাঁটবে চাটবে, রাস্তা আছে ঘুরবে, করবে, মাফ হয়ে যায়, কয়টা খরচ হয়। আবার যারা আনছে ব্যবসায়ী একটা করছে কি, আবার কি মোবাইলে যাবো কিনে বর ফর কিনে আবার মসজিদে চান্দা টান্দা সাইটাই নেই। আবার কি কথা বলেন না? ওই আবু জাহেল যে মন্তব্য করে, বাবু খালি মন্তব্য, কথা বলেন। ওদের কি খালি যান যদি সত্য নাই, দেখুন অস্ত্র শুনবি না, চা খাইবি, আর বাবাতে বিড়ে খাইবে, কানবে, খালি খাইবে, আজে বাজে কথা কইবে, ঠিক না? আর আপনাদের দেখেন তেল সব একসে আখেরাতে দেখেছে পেনিয়া, কথা কয় না? মনে এর ভিতরে আছে না? ওই দিন কি আছে না? কই এখন যে জবানে তুলি লেগে গেছে। আল্লাহ, আবু জাহেল হেদায়েতের মালিকেরা, আপনার আবু জাহেল হেদায়েত দিতে কি পারে নাই। এ মুহাম্মদ, আমার হাতের ভিতর কি আছে বলতে পারো?